মাইয়া মানুষের বুদ্ধিতে চলবে, দেখবে খালি লাভ আর লাভ, জীবনে কোনোদিন লস হইতো না। আঙ্গো পুকুরের সবচেয়ে বড় মাছ ইগে নি রাজা মশাইরে দিমু। রাজা মশাই আমনের লাই আঙ্গো পুকুরের সবচেয়ে বড় মাছ গাইছি, যদি রাখেন খুশি হইতাম। অবশ্যই রাখুন, মাছ তো আর খুব প্রিয়, আর তোর মাছগাও মাশাল্লাহ দেখতে খুব আকর্ষণীয়। তোর উপর আমি খুশি হয়েছি। এলো 10,000 টাকা বকশিস, এটা লই বাড়ির যা। জি জাহাপনা, মহারাজের জয় হোক। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নি? রানী তুই এরকম করো আরো কিল্লাই? সামান্য এগে মাছের লাই তুমি 10,000 টাকা দিয়ে ধরো। এরকম যদি খরচ করতে থাকো তাহলে তো আঙ্গো এই রাজ্যে বেশি দিন টিকে থাকতো না। অন তুই কো আমি কিতাম ওই গরিব জেলেরে মাছিকে হিরে দিতে এগুন লইল। এটা তুই কি কইলে? রাজারা একবার যেটা মুক্তি বাইর করে এটা আর ফিরাই লয় না। তোর বুদ্ধি ধরে চললে তো আয় রাজ্য সারি বনবাসে যাইতে হইব। শুনো, এমন একখান বুদ্ধি দিমু তোরে, ওই জেলে মাছ লই যাবো, তোরে টাকাও ফেরত দিয়ে দেবো। কি এমন বুদ্ধি তোর মাথাতে আইছে কসাই? শুনো, ওই জেলেরে ডাকি জিগাইবা এগে কি পুরুষ মাছ নাকি মহিলা মাছ। যদি মহিলা মাছ কয় তুমি কইবা পুরুষ মাছ লাগবে, যদি পুরুষ মাছ কয় তুমি কইবা তোমার মহিলা মাছ লাগবে। বা বা বা, তোর মাথা তো মেলা বুদ্ধি, এত বুদ্ধি লই রাইছে ঘুমাইয়ে কেন তো? মাইয়া মানুষের বুদ্ধিতে চলবে, দেখবে খালি লাভ আর লাভ, জীবনে কোনোদিন লস হইতো না। ঠিক আছে, তাইলে চাই তোর এই বুদ্ধি কাজে আইয়ে নি। রে হুন, তোর মাসিকে কোন জাতের, পোলা না মাইয়া? রাজা মশাই হঠাৎ এটা কিলে জিগাইল, নিশ্চয়ই এটাতে কোনো কিন্তু আছে। বিপরীত করি কিয়া গঞ্জায় মাথা তাইছে একখান। মহারাজ আর মাছ ইগে হোলাও ন মাইয়াও ন, ইগে হিজলে। মাসিকে যে হিজলে এটা তুই কেন বুঝছস? মহারাজ ক্ষমা করবেন, মাছ ইগে হোলা না মাইয়া এটার বাড়তি কোনো গুণাগুণায় দেখি ন, এই কারণে বুঝি লইলাম ইগে হিজলে। তোর এই বিচক্ষণতা আর ভালো লাগছে। ধর, তোরে আরো 10,000 টাকা বকশিস দিলাম, এগুলো লই বাইর যা। মহারাজের জয় হোক। তুই একেবে দিস ওই এলাকা আরো 10,000 টাকা দিয়ে দিস। হাতে একজন সাধারণ জেলে হইলো, হাতের কথাবার্তা আর ভালো লাগছে। হাতের মাথাতে সামান্য হইলেও গিলু আছে, কিন্তু গোবর নাই। তার মানে তুই এটা আরো বুঝারো। আরে না, তুই নো রাজ্যের অন্যান্য মানুষের কথা কই রে। মহারাজে কত গুণ টেয়া দিল, আহারে হাঁসগা টেয়া নেছে উড়ে গেছে আর হাতের তুন। এই হাঁসগা টেয়া নেছে তুন লই এগে সুম্মা দিয়ে আর এগে সালাম দিয়ে টেয়া রে। এটাই দেখছো নি জেলে গিয়ে কত ছোট লোক, 500 টাকার মাছ 10,000 টাকা দিস, যাইতে 5 টাকা হয়ে গেছে, এগুন আবার টোগাইলো। ওরে আবার টেয়ারে সুম্মা ওদের আবার কোফালেও লাগা। আসলেই তো কথা ঠিক কইছো। এই হাঁসটা হয়ে থাকলে আর রাজ দরবারে কত ভিক্ষু গাইয়ে হিগুনে এটা কুড়াই নিত। এই জেলেরে তাড়াতাড়ি একটা শাস্তি দাও। আর এই রাজ্যে অন্তত যাতে ছোট নজর কেউ না দেখায়, এটার লাই হইলেও এদের শাস্তি দিতে হইব। এই জেলেরে শাস্তি দিলে আর রাজ্যের অন্যান্য প্রজারাও সতর্ক হইব। এই খাড়া, তোর ভিতরে এত লোক কিনলে রাজ দরবারে হাঁসটা হয়ে গেছে, তুই এটা উড়াই লইলি আবার সুমে দিলি, ফোফালেও লাগাইলি, এটার কাহিনী কি ক? রাজা মশাই, এই হাঁস টেয়ায় লোভের কারণে লই সুমা দিন। এই টেয়ার ভিতরে আমনের ছবি আর রানীমায়ের নাম লেখা আছিল। এই টেয়া যদি নেচে উড়ি থাকে কারো না কারো জুতার তলে উঠবো, পরে আমনে আর রানীমায়ের মানিজ্জত হানি হইব। এই কারণে আই নেচে তুন লই আন্নেগো সম্মানার্থে টেয়ানেরে এগে সুমা দিছি, কপালে লাগাই সালাম করছি। এটা কি আর অপরাধ হয়েছে নি কনসাই? বা 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 বা, তোর আচরণে আমি মুগ্ধ হইলাম। তুই একজন জেলে হইও রাজা রানীর কিভাবে উপযুক্ত সম্মান করতে হয় এই জ্ঞানটা তোর ভিতরে আছে। এই লো আরো 10,000 বকশিস, এগুলো লই বাড়ির যে। মহারাজের জয় হোক। ঘটনা কি আর দেখি কোনো বুদ্ধি এ কামে আইয়েন না, যেটা কই এটা দেখি আরো উল্টা বিপরীত হয়। আজকে একটা জিনিস বুঝি লইলাম, যার বুদ্ধিদাতা হয় নারী সে হয় জনম ভিখারি। তুই কিন্তু সুযোগ খাই আর যারা এত কথা কই এলাম ঠিক না। মাসি গেল্লাই 10,000 টাকা দিছি, এটা তোমার সহ্য হয় না। এই টাকা উড়াইতাম যাই, আই অনগা আরো 20,000 টাকা জরিমানা দিলাম। আয় তো কইছি তোমার ভালো লাইয়া না। বালাল্লাই কইছো বুঝছি, কিন্তু তোর বুদ্ধি যে হাঁটুন নেছে এটা তো আই আগে কইতে দিতাম। রাজা মশাই রানিমের বুদ্ধি ধরি চলি আর 500 টাকার মাছ 30,000 টাকা দিই আর বিদে দিছে। মাইনুলা মানুষ বেশি চালাকি করলে যা হয় আরই। সেনাপতি বলেন জাহাপনা। আর এই রাজ্যে ঘোষণা করি দাও, কেউ যাতে নারীর বুদ্ধিতে না চলে। এটাও কই দিও লগে, কেউ যদি নারীর বুদ্ধিতে চলে হাতের 10,000 জায়গায় 30,000 টাকাও জরিমানা দিতে হইব। মহারাজ আপনারা কি করতাম এটাই তো বুঝিয়েন না। আইন নিজের বোর কথা শুনিয়ে তো লসে লসে আছি। পরে বুঝি লইলাম মাইলার বুদ্ধিতে চলনের তুন নিজের বুদ্ধিতে ফকির অন বালা আছে। এটা বুঝতে আঙ্গ অনেক দেরি হয়ে গেছে।